হরে কৃষ্ণ। সবাইকে আমলকি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজ আমি আর আমার বর একাদশী আছি। আজকে তাকে দুপুরবেলা খাবারের জন্য দিয়ে দিব। তো এখানে আমি বাদাম ভাজি করছি, আর এখানে বসিয়েছি পালং শাক। এখানে জাস্ট লবণ আর হলুদ দিয়ে সেটাকে সিদ্ধ করছি। পরে হালকা একটু জিরা দিয়ে তারপর সেটাকে সম্বার দিব, অবশ্যই ঘি দিয়ে। তো কেমন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন। কে কে একাদশী আছেন অবশ্যই হরে কৃষ্ণ লিখে কমেন্ট করবেন। তারপর আমি দুপুরের জন্য আরেকটা সবজি রান্না করব, সাবুদানার সবজি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় আমি যখন একা থাকি তখন এত সবজি রান্না করি না, হয়তো সন্ধ্যাবেলা সাবুদানার একটু পায়েস রান্না করি, আর সারাদিন কিন্তু ফল খেয়েই কাটিয়ে দিই। আর আজকে যেহেতু বরমশাই আছে, তো তার জন্য একটু আইটেম বাড়াতে হবে, কারণ সে তো অফিস করে, অফিসে যাবে দুপুরের জন্য, তার জন্য এই আয়োজনগুলো। তো আপনারা কে কী রান্না করেছেন একাদশীতে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। এখন একটু ঘি দিয়ে নিচ্ছি, ঘি দিয়ে শাকগুলোকে সম্বাদ দিয়ে নিব। এখানে চীনাবাদামটা ভেজে নিয়েছি, সবজিতে কিছু দিব আর কিছু এমনিতেই খাওয়ার জন্য। এই যে আমার জিরাটা হয়ে গেছে, গরম হয়ে গেলেই এখন শাকটা দিয়ে নেব। রান্না শেষ করে আমি পুজো দিব, যেহেতু আমি এখনো পূজা দেইনি। পূজা দিব, তারপর গীতা পাঠ করব, মালা জপ করব, তারপর প্রসাদ গ্রহণ করতে করতে আমার নিশ্চিত 12টা 12:30 বেশি বাজবে, 1টাও বেজে যাবে। যেহেতু আমার ছোট বেবি আছে, ওকে খাওয়াবো, ওর পিছেই আমার অনেক সময় চলে যায়। আসলে একা হলে যা হয়, একা হলে সব দিক সামলাতে আসলে অনেক কষ্ট হয়ে যায়। এখন সেম কড়াইতে এখন সবজি বসাবো, একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে ঘিটা গরম করে সবজিগুলোকে কষাবো, পরবর্তীতে আবার ফোড়ন দেব। এই যে দেখুন, আমি পেঁপে আর আলু কিউব করে কেটে নিয়েছি, এখানে ফুলকপি নিয়েছি আর টমেটো দেব। সবজি আমার এগুলোই, সাথে দেব আমি এই যে সাবুদানা আমি ভিজিয়ে রেখেছি, প্রায় 2 ঘন্টার বেশি হবে। তো সাবুদানা দিয়েই আজকে এই সবজিটা রান্না করব। আলু আর পেঁপেটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালো করে এগুলো কষিয়ে নিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন দিয়ে দিব কেটে রাখা ফুলকপি আর কাঁচামরিচ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
সবজিটা কিছুটা সিদ্ধ হওয়ার পর মানে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি টমেটো, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ঢাকনা দিয়ে দিই। ঢাকনাটা বড় হচ্ছে তাই এভাবে দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিব 1 টেবিল চামচের মতো উঁচু জিরার গুঁড়ি আর 2 টেবিল চামচের মতো আদা বাটা। তারপর ভালোভাবে মিক্স করে কিছুটা পরিমাণ জল দিয়ে নিব। আমার সবজিগুলো কিন্তু হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। জাস্ট এখন জল দিয়ে আর একটু পরে সাবুদানাগুলো দিয়ে দেব। এই যে হয়ে গেছে প্রায়। এখন আমি কিছুটা পরিমাণ এই যে 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা কিছুটা পরিমাণ সাবুদানা দিয়ে দিই। এগুলো সিদ্ধ হওয়ার জন্য তেমন অপেক্ষা করার লাগবে না, যেহেতু এগুলো ভিজিয়ে রেখেছি। এই যে ব্যাস রেডি হয়ে গেছে সাবুদানার একাদশীর সবজি। এই যে এখন একটু ফোড়ন দিব। ফোড়নে আমি ব্যবহার করছি তেজপাতা, তেজপাতাটা যখন একদম একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম মিষ্টি জিরা, এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল একাদশীর সবজি। তো সবাইকে যেন এই একাদশীর দিনে ঠাকুর সকল অপরাধ ক্ষমা করে দীর্ঘায়ু কামনা করছি সবার। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ট্রাই করে দেখবেন, আমরা প্রায়ই একাদশীতে এরকম রান্না করে থাকি এই সবজিটা। হরে কৃষ্ণ সবাইকে, আমলকি একাদশী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঠাকুর সবাইকে ভালো রাখুক, মঙ্গল করুক এই কামনাই করি। সকলে সকল অপরাধ ক্ষমা করুক, সবাইকে সদ্গতি দেখ। এখন প্রসাদ গ্রহণ করছি, সকালের প্রসাদটা ফল প্রসাদ দিয়ে পূজা দিয়েছি সেটা। আর এখানে সাবুর পায়েস রান্না করেছি। তো বরমশাই খেয়ে কিন্তু অফিসে চলে গেছে। আর দুপুরের একাদশীর জন্য যা রান্না করেছি সেটা নিয়ে গেছে। আর আমি আর আমার মেয়ে এখন প্রসাদ গ্রহণ করছি। হরে কৃষ্ণ।